মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফর গডস সেক প্লিজ রাই, আমাকে কাপুরুষ করে তুলো না তুমি। রাই, কি ব্যাপার বলো তো তোমার? আরে কি ব্যাপার মানে হাঁটছিলাম তো, ডক্টর সন্ধ্যাবেলা একটু হাঁটতে বলেছেন না? জানি আমি জানি, কিন্তু তুমি একা একা হাঁটছিলে কেন? তুমি আমাকে ডাকতে পারলে না? আমি তো বাড়িতেই আছি নাকি? আর নমিতা দিকেও তো ধারে কাছে কোথাও দেখছি না, তার মানে নমিতা দিকেও ডাকুনি তুমি। কেন ডাকলে না? নমিতা দিকে তো ডাকতে পারতে নাকি? রাই তুমি না খুব অবাধ্য। তুমি নিজের মনমর্জি মতো না চললে হয় না তোমার? আরে আমি তো বাড়ির মধ্যেই হাঁটাহাঁটি করছি, তুমি এত রাগ করছো কেন বলো তো? রাগ করবো না আমি? বাড়িতে হাঁটছিলে জানি আমি, কিন্তু তাও তোমার তো আমাদের কাউকে ডাকার কথা। আবার যদি কথা না শোনার জন্য এবার কোনো গন্ডগোল হয় তখন দেখো তুমি। কি আবার হবে? তখন আবার আমাকে হসপিটালাইজ করতে হবে আর কি। আবার ছুঁচ সিরিঞ্জ, নাকে মুখে নল ঢোকানো, আবার তোমার রাত জাগার টেনশন, ডক্টরের বকুনি, আবার আমার সেই বায়না। অনির্বাণ, আমার এই হাসপাতালে থাকতে একটু ভালো লাগছে না, তুমি প্লিজ আমাকে বাড়ি নিয়ে চলো প্লিজ। ইয়ার কি মনে হচ্ছে? হ্যাঁ, ইয়ার কি মনে হচ্ছে তোমার? সিরিয়াসলি নিচ্ছ না? আমার কোনো কথা শুনবে না তুমি? এবার কিছু হলে আমি তোমাকে হসপিটালে রেখে দিয়ে আসবো, তুমি দেখো। ওদেরকে বলে আসবো তোমাকে যেন ডিসচার্জ না করে, বেবি হওয়া পর্যন্ত তোমাকে যেন হসপিটালেই রেখে দেয় ওরা। কারণ তুমি তো আমার কোনো কথা শোনো না। আমার পক্ষে তোমাকে কোনো কথা শোনানো ইজ ইম্পসিবল। আমি জাস্ট তোমাকে রেখে দিয়ে আসবো, দেখে নিও তুমি। জাস্ট রেখে দিয়ে চলে আসবে? ইয়েস। ত্যাগ দেবে বুঝি আমায়? ইয়ার কি মনে হচ্ছে রাই? আমার কনসার্ন, আমার টেনশন তোমার কাছে ইয়ার কি মনে হচ্ছে? হ্যাঁ, এই কথাগুলো বলে খুব মজা পাচ্ছ তুমি, তাই তো? কিন্তু আমি কিন্তু ইয়ার্কির মুডে নেই রাই, বিষয়টা কিন্তু সিরিয়াস। তুমি কেন এটাকে সিরিয়াসলি নিচ্ছ না আমি সত্যি জানি না, আমি ভেবে উঠতে পারছি না। কি হয়েছে তোমার? এত ইরিটেটেড হয়ে আছো কেন? কিছু না। কিছু তো হয়েছে, আমার কাছ থেকে লুকিও না। অনির্বাণ প্লিজ বলো আমাকে কি হয়েছে। নিজের মনে গুমড়ে রেখে কেন কষ্ট পাচ্ছ বলো তো? শেয়ার করলে ক্ষতিটা কি? বলবে না আমায়? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আমার অনির্বাণকে না আমি খুব ভালো করে চিনি। কিচ্ছু হয়নি বললে তো আমি মানবো না। আমি কিন্তু ঘ্যান ঘ্যান করেই যাবো বলে দিলাম। বলো কি হয়েছে? আমি বললে তোমার শুনতে ভালো লাগবে না। আমি গেস করি, আন্টি ফোন করেছিলেন, তাই তো? কি বললেন? কি আবার বলবে? সব বাজে কথা যা বলে থাকে অ্যাজ ইউজুয়াল। বলছে তুমি কোনো কথা শোনো না আমার। কেন শোনো না আমার কথা? আমি নাকি তোমায় মাথায় তুলছি? কি হবে আমার? আমি যদি আবার ফেঁসে যাই, আবার যদি বিপদে পড়ি আমি, তখন কি হবে? আমি এই ধরনের কথাবার্তা নিয়ে না আমি কোনো আলোচনা করতে চাই না। আর প্লিজ তুমি এসব নিয়ে ভাবতে বসো না এখন, কারণ আমি কোনো নেগেটিভিটি আনতে চাই না আমাদের মধ্যে, কোনো নেগেটিভ কথাবার্তা, কোনো নেগেটিভ আলোচনাও করতে চাই না। তাই প্লিজ এসব নিয়ে তুমি ভেবো না কোনো কিছু। এই কথাগুলো থাক এখন। আন্টির কথা তুমি ইগনোর করছো, কিন্তু উনি তো অন্যায় কিছু বলেননি অনির্বাণ। আমি যেমন আমার সন্তানের কথা ভাবছি, উনিও তো তাই করছেন। সত্যিই তো, সত্যি আজকে যদি আমার কিছু হয়ে যায়। একদম না, নেভার রাইট। আমরা মৃত্যু, ভয়, বিপদ এ ধরনের কথা আমরা বলবো না একে অপরকে, প্রমিস করেছিলাম আমরা। আমি কিন্তু আমার প্রমিস রাখছি, তুমি তোমার প্রমিস ভুলে যাচ্ছ। আমরা যাই ঠিক করি না কেন, এই কথাগুলো তোমার মাকে বললে তোমার মায়ের দুশ্চিন্তা কমে যাবে না? আর এটাই তো স্বাভাবিক, উনি মা, ওনার ছেলের ভবিষ্যৎ নিয়ে ওনার চিন্তা হবে, সেটাই স্বাভাবিক। অন্য কাউকে আমি কি বলবো? থেকে বড় অন্যায় তো তুমি করেছো রাই, ওই চিঠিটা লিখে, যেটা আমি সবার সামনে পড়ে শোনালাম। আমাকে একটা কথা বলবে ফ্র্যাঙ্কলি প্লিজ? কেন লিখেছো তুমি ওই চিঠিটা আমাকে কিছু না জানিয়ে? ওই ধরনের অদ্ভুত লেখাগুলোর জন্যই তো মা আমাকে এত কথা শোনালো। আমাকে বলছে আমি নাকি ভুল করেছি চিঠিটা ছিঁড়ে ফেলে, কিন্তু আমি তো জানি আমি কোনো ভুল করিনি, করতে পারি না। শুধুমাত্র তুমি অসুস্থ বলে আজকে আমি কিন্তু কিচ্ছু বলিনি তোমাকে। কিন্তু এটা হবে না রাই, এটা হতে পারে না। তোমাকে জবাবদিহি করতে হবে, বলতে হবে তোমার। আজকে যা কিছু হচ্ছে, যা কিছু হয়েছে, এই সব কিছু আমাদের দুজনের ডিসিশন, তোমার একার নয়। কেন ওই ধরনের একটা চিঠি লিখেছো? ওর মধ্যে কেন ওই অদ্ভুত লেখাগুলো ছিল বলো তো? ওই ডিক্লারেশনটা কেন করতে গেছো তুমি? সবকিছুর দায় তুমি নিজের উপর কেন নিতে চাইছো রাই? তোমার মাকে আমি বুঝতে পেরেছিলাম, ওনার টেনশনটা আমি ফিল করতে পেরেছিলাম, তাই
অনির্বাণ, তুমি একটা কথা বলো তো, যে যাই বলুক না কেন, তোমার উপর সিদ্ধান্তটাকে আমি জোর করে চাপিয়ে দিইনি। সত্যি করে বলো। আজকে হসপিটালে যখন ডক্টররা এসে বলছিলেন যে বেবি টার্মিনেট না করলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, তখন তোমার একবারও মনে হয়নি যে আমাদের এই সিদ্ধান্তটাই নেওয়া উচিত? হয়েছে, এটাই স্বাভাবিক। শুধুমাত্র আমি আমার সিদ্ধান্তে অনড় থেকেছি বলেই তুমিও মনে জোর পেয়েছো, এটা ঠিক কথা। তাই তুমি কেন একার উপর সব দায়টা নেবে? আমার যেটা ঠিক বলে মনে হয়েছে, আমি যেটা করব না জানি, সেটা পরিষ্কার তোমাকে জানিয়েছি, এবং সবকিছু জানার পরও তুমি আমার পাশে থেকেছো। সেটা আমার ভাগ্য, আমি লাকি তাই। কিন্তু অনির্বাণ, তুমি এটাও জানো যে তুমি আমার পাশে না থাকলেও আমি এই কাজটাই করতাম। এই সন্তানের জন্ম আমি দেবই অনির্বাণ, তাতে আমি শেষ হয়ে গেলেও সেই পৃথিবীর আলো দেখবে। রাই প্লিজ, এ ধরনের কথা বলো না। তুমি কিন্তু প্রমিস ভাঙছো বারবার। সরি, আর বলবো না। কিন্তু তুমি প্লিজ তোমার মায়ের উপর রাগ করো না। তুমি একটু ভালো করে ভেবে দেখো, উনি যা করছেন খুব স্বাভাবিক জিনিস। ওনার তো চিন্তা হবেই ওনার ছেলের বিষয়ে, ওনার ছেলের ভবিষ্যতের বিষয়ে। অনির্বাণ, আজকে আমাদের জুনিয়রকে আমরা যতটা ভালোবাসায় রাখি, ওকে নিয়ে যতটা টেনশন করি, যতটা ভাবি, তুমিও তো তার কাছে সেরকমই। তোমাকেও তো একদিন তিনি এইভাবে লালন পালন করেছেন, জন্ম দিয়েছেন, বড় করেছেন। তাহলে ওনার এরকম টেনশন হওয়াটাই স্বাভাবিক নয় কি? তুমি আরেকবার ঠান্ডা মাথায় একটু ভালো করে ভেবে দেখো, ছেলে হিসেবে ভেবে দেখো। তুমি বুঝতে পারবে যে উনি যেটা বলছেন বা যেটা ভাবছেন সেটা ভুল কিছু নয়। আর যদি উনি চান তাহলে লেখাটা আমি আরেকবার লিখে দিতে পারি, আমার কোনো অসুবিধা হবে না। তাতে যদি উনি নিশ্চিন্ত হন, যদি আমার সত্যিই কিছু হয়ে যায়, তার কোনো বিপদের রাত যেন তোমার গায়ে এসে না পড়ে। আমি না একটা সাধারণ মানুষ, অতি সাধারণ একটা মানুষ, সাধারণ মনের, খুব খুব সাধারণ মানের একটা মানুষ। আমি উদার নই, মহান নই, আর হতেও চাই না। আমি আমার জীবনের বহু অঙ্কে ভুল করেছি, কিন্তু এবার আমি একদম ঠিক এগোচ্ছি। আর আমি কনফিডেন্ট অ্যাবাউট ইট। আমি জানি আমি ভুল করছি না, আমি একদম ঠিক। প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি ওই ধরনের লেখা লিখে আমাকে ওই হেরে যাওয়া মানুষদের দলে ঠেলে দিও না। ফর গডস সেক প্লিজ রাই, আমাকে কাপুরুষ করে তুলো না। তুমি কি বোঝো না তোমার ওই ধরনের লেখা আমাকে আবার হারিয়ে দেবে? আমি জিততে চাই না রাই, এটা একটা জার্নি, আমি জানি এটা কোনো যুদ্ধ নয়, কিন্তু এবার আমি হেরে যেতে পারবো না রাই, প্লিজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।